হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো 2 রকমের সবজি দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট বলুন, ডিনারে বলুন, ওটসের রেসিপি। তাহলে বন্ধুরা চলুন, এখানে আমি গাজরটা গ্রেট করে নিয়েছি, সঙ্গে নিয়েছি বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি একটা ছোট কাঁচের বাটির 1 বাটি ওটস। এই রেসিপিটা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই, একেবারেই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। তাহলে চলুন বন্ধুরা, একটা কড়াইতে 2 চামচের মতো সর্ষের তেল নিয়েছি, তাতে হাফ চামচ জিরে ফোড়ন দিলাম, তার সঙ্গে দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি আগে থেকে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। বিনসটা হালকা আঁচে একটু ফ্রাই করে নেব। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে 2 রকমের সবজি দিয়েছি, বিনস আর গাজর। তার সঙ্গে হাফ চামচ বিট লবণ দিয়েছিলাম। ওটা ভাজা ভাজা হয়ে আসার পর গ্রেট করা গাজর দিলাম। এবার এখানে গাজর আর বিনস দুটো একসঙ্গে মিশিয়ে কড়াইতে ভালো করে আমি ভেজে নেব, একেবারে রসটা শুকিয়ে নেব। একেবারে কম মশলায় কম উপকরণে চটজলদি একটা খাবার, ব্রেকফাস্টে খেতে পারেন, না হলে আপনারা ডিনারে খেতে পারেন এইভাবে তৈরি করে। আজকের ভিডিওটা খুবই ছোট, আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, গাজর আর বিনস ভাজা হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে তার উপর আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর একসঙ্গে আবার সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখানে কষানো হয়ে গেছে, আমি 2 বাটি জল অ্যাড করলাম। এবার বিনস আর গাজর একসঙ্গে নেড়ে নিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফোটানোর পর দেখুন বন্ধুরা, এইভাবে থকথকে হয়ে এসছে। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। তার উপর দিয়ে দিলাম 1 বাটি ওটস, যে 1 বাটি ওটস নিয়েছিলাম। আর মশলা ভাজার সময় অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছিলাম, তাই আপনাদেরকে বলে দিলাম। এবার দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুটে এসছে। লবণটা কমে গেছিলো, তাই এখানে আমি আবারও হাফ চামচ লবণ দিলাম। লবণটা দিয়ে এইভাবে আমি মিশিয়ে নেব। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে খেতে পারেন। ওটসের রেসিপিও অনেক রকমের হয়, এটা আমি হেলদির জন্য এইভাবে বানিয়েছি। আপনারা চাইলে দুধ দিয়েও তৈরি করে, কাজু বাদাম কিশমিশ দিয়ে খেতে পারেন, যার যেমন পছন্দ। তাহলে চলুন বন্ধুরা, আমার রেসিপিটা আজকের কেমন হয়েছে আপনারা কমেন্টে একটা জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকে আসছি, আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।